তো এক নাম্বার, ইসলাম মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর সমস্ত হুকুম, আল্লাহর আদেশগুলো, আল্লাহ নিষেধের সামনে মাথা নত করা, মাথা পেতে মেনে নেওয়া। সূরা বাকারার 131-132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বললেন আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে ওসিয়ত করেছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন। হে প্রিয় সন্তানেরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনকে নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরো না, মৃত্যুবরণ করো না। দ্বীন আল্লাহ নির্বাচন করেছেন। এই দ্বীন কি জিনিস? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করবে, এটা তার থেকে গ্রহণ করা হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে দ্বীন হিসাবে গ্রহণ হবে একমাত্র একটাই, সেটা হলো ইসলাম। তাহলে কি বললাম? আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এটার জন্য 5টি মৌলিক আলামত যদি দেখা যায় তাহলে বোঝা যাবে আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি। 1 নাম্বার আলামত আত্মসমর্পণ করা। 2 নম্বর আলামত ইখলাস, ইখলাসের সাথে সব আমল করা। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, তার 2টি উদ্দেশ্য। 1 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা আর মানুষের বাহবা কামাই করা। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে? নবীজি বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, 3 বার আবার প্রশ্নটা করলেন। নবীজি বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে। আমল ইখলাসের সাথে না করা পর্যন্ত সে আমল আল্লাহ তাআলা কবুল করেন না। তো এক ব্যক্তি জিহাদ করছে, তার নিয়ত হলো সওয়াব কামাই করা, বাহবা কামাই করা। জিহাদের নিয়ত আসেনি সবার? জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। কি মৃত্যু হবে? মুনাফিকি মৃত্যু। সহিহ মুসলিমের হাদিস 1910 নম্বর হাদিস, 1910। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو أو لم يحدث به نفسه مات على شعبة من النفاق। কোন ব্যক্তি মৃত্যুবরণ করলো আর জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, নবীজি বলেন সেই ব্যক্তি মুনাফিকি মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। জিহাদের নিয়ত থাকতে হবে সবার, এটা না থাকলে সর্বনাশ। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। নবীজি বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, আর তোমাদের জবান দিয়ে। আমরা 90 ভাগের বেশি মুসলমান। আমাদের এই দেশে এখন আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে মুশরিকরা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়। তাও গুটি কিছু মুশরিক আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়। হ্যাঁ, এটার কারণ আমরা নিজেরাও, কারণ আমরা এক তাগুত ছাড়ি আর এক তাগুত ধরি, তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। বৃষ্টি থেকে বাঁচার জন্য বারবার ঝর্ণার নিচে এসে দাঁড়াই, তাহলে বলেন কিভাবে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে? এক তাগুত ধরি আর একটা ছাড়ি। আমাদের অভিভাবক আল্লাহ, কাফেরদের অভিভাবক শয়তান। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যারা ইমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। বলেন, ইমানদারদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ। কিন্তু আমরা অভিভাবক বানাই কাদেরকে? এমন মানুষকে বানাই যারা নিজেদের দেশে 47 জন প্রেসিডেন্টকেও তারা কোনো একজনকেও মহিলা বানায় না, কিন্তু অন্যান্য দেশের উপর প্রধান মহিলা বানায়া দিয়া তারা আমাদেরকে গোলামের জিঞ্জিরের মধ্যে আবদ্ধ করে আমাদেরকে এই বছরের পর বছর নাচায়, আর আমরাও নাচতে থাকি, ভাগ্যের পরিবর্তন হয় না। এক তাগুত ছাড়ি আর একটাকে ধরি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এই দেশে যেন আর কোনোদিন নারীর শাসক কোনোদিনও ক্ষমতায় না আসে। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহু কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ। নবীজি বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। নারী প্রধান যেই দেশে নেতৃত্বে প্রধান হবে নারী, তারা কখনো সফল হবে না। এটা দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ এই দেশে শরিয়া আইন চাই। কি আইন? বলেন, শরিয়া আইন চায় না তারা? কোন না কোন অপরাধে অপরাধী যারা, চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। দর্শক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে। এই জন্য চুরির বিচার যদি শরিয়া আইনে করা হয়, আমাদের দেশে যে পরিমাণ চুরি হয়েছে বিগত দিনের, শুধু চুরির বিচার করতে করতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের হায়াত শেষ হয়ে যাবে। তো বলছিলাম, এটা আমাদের অবস্থা। মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে রাসূল বলেছেন, মুশরিকরা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়, জিহাদ করতে হবে সম্পদ দিয়ে, জান দিয়ে এবং জবান দিয়ে। জিহাদের মানসিকতা লালন ধারণ পালন করার তৌফিক দান করেন। জিহাদ ফরজ হবে। আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যখন ফতুয়া দিবে তখন জিহাদ ফরজ হবে। এই জন্য ইখলাসের সাথে জিহাদের নিয়ত রাখা, ইখলাসের সাথে শহীদ হওয়ার নিয়ত রাখা। শহীদ হওয়ার নিয়ত আসেনি? আপনি এলাকা থেকে আল্লাহকে যদি বলেন, আল্লাহ আমি চান্দুলিয়া হেমায়তপুর থেকে আমি নিয়ত করছি আমি শহীদ হব, আপনি যদি সুযোগ করে দেন, পাক্কা নিয়ত যদি হয়। সহিহ মুসলিমের হাদিস 1909 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি দিল থেকে নিয়ত করে আল্লাহ আমি শহীদ হব, ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। দিল থেকে যদি নিয়ত করে শহীদ হবে, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস, 1663। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিশহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। আল্লাহর কাছে শহীদের 6টা মর্যাদা। বলেন কয়টা? 6টা। 1 নম্বর, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদ যখন শহীদ হয়, তার শরীরের প্রথম রক্তের যে ফোঁটাটা পড়ে, আগের সবগুলা গুনাহ মাফ হয়, সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয়। এটা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ুজারু মিন আযাবিল কবরি। শহীদকে আমরা কবরের মধ্যে দাফন করব। নবীজি বলেন, ইউজারু 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 মিন আযাবিল কবরি। শহীদকে কবরের আযাব থেকে রক্ষা করা হবে।
3 নম্বর ওয়ামানু মিনাল ফাজাইল আকবারি, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত, জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। 4 নম্বর ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যেই পাথরের মূল্য দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে আর চাইতে আরো বেশি। 5 নাম্বারটা কি বলবো? ওয়ায়ুযাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন, 72 জন হুরের সাথে শহীদের বিয়ে দেওয়া হবে। 6 নাম্বার ইউশাফাউ ফিন সাবঈনা ওয়া ইউশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, শহীদের নিকট আত্মীয়দের মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। শহীদের সুপারিশ কবুল করা হবে। কমপক্ষে কয়জনের ব্যাপারে? 70 জনের ব্যাপারে শহীদের সুপারিশ কবুল করা হবে। বলছিলাম ইখলাসের সাথে জিহাদের নিয়ত রাখা, শাহাদাতের তামান্না রাখা। আল্লাহ আমাদের সকলকে খালেস দিলে যেন জিহাদের নিয়ত করতে পারি, শহীদ হওয়ার নিয়ত রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ইসলামে পরিপূর্ণ আছি কিনা কয় আলামত? 5। 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, সব ইখলাসের সাথে করতে হবে। 3 নাম্বার বলেন বিশুদ্ধ আকীদা। আকীদায় শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না। আজকে থেকে শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা রাখবো না। শিরিকের গন্ধ যেখানে হয়, চাই সেটা সাপ্তাহিক হোক, বাৎসরিক হোক, চাই সেটা মিরপুরের আশেপাশে হোক, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, শিরিকের গন্ধ যেখানে আছে সেখানে আমরা যাব না। কি করবো না? সেখানে আমরা যাব না। মিরপুর মানে এমনি বললাম আর কি, অর্থাৎ ঢাকার আশেপাশে যেখানে হোক শিরিকের গন্ধ আছে সেখানে যাওয়া যাবে না। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, এই অবস্থায় যদি মারা যায় তার ঠিকানা জাহান্নাম, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবে। বলি নাউজুবিল্লাহ। একদিন এক ফেরেশতা নবীজির কাছে আসছে। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতানি আতিম মির রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। আমার কাছে একজন ফেরেশতা আসছে, আসার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে 2টি বিষয়ের ইচ্ছাধিকার দিয়ে। 1 নাম্বার, আপনি চাইলে অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন, আপনি চাইলে সুপারিশ করতে পারবেন। কোনটা চান? হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিবেন, না হয় সুপারিশ করবেন। আমাদের নবী বুদ্ধি করে বললেন, ইখতারতু শাফাআ, আমি সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম, আমি সুপারিশ করব। ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহ, বলেন এই সুপারিশ, বলেন তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে সবাই পাবে না সুপারিশ, শুধু তারা পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। অনেক মানুষ আছে আশেপাশে পাবেন, নামাজ পড়ে না, যদি নামাজের দাওয়াত দেন বলে কি নামাজ না পড়লে কি হবে, নবীর প্রেম আছে, নামাজ না পড়লেও নবীর সুপারিশ পাবো, এরকম বইলা দেয়। করে শিরিক, করে কি শিরিক, এদেরকে গাজ্জার আসরে পাবেন। আর ওই বিভিন্ন কবর কেন্দ্রিক গাজার আসর হয়, শিরিকের আস্তানা হয়, এখানে পাবেন। আর বলে কি নবীর প্রেম আছে, নবীর সুপারিশ পাবো। সুপারিশের শর্তই হলো শিরিক না করা। সুপারিশের শর্ত কি না করা? শিরিক না করা। শিরিক করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া যাবে না, এই জন্য শিরিক করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীজির কাছে আসার পর বললেন,
বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ জানায় দেন। তাহলে শিরিক হলো, জান্নাতে যাওয়ার শর্ত হলো শিরিক না করা। শিরিক করে যদি কেউ মারা যায় সে জান্নাত পাবে না। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। এখন আমাদের দেশে কিছু শিরিক আছে যেগুলা কবর কেন্দ্রিক শিরিক। কি কেন্দ্রিক শিরিক? নবী ইন্তেকালের 5 দিন আগের একটা হাদিস শোনেন। বলেন তো, ইন্তেকালের 5 দিন আগে যে হাদিসটা বলছে, এই হাদিসটার গুরুত্ব কম না অনেক বেশি? অনেক বেশি। সহিহ মুসলিমের বর্ণনা, 532 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর আপনাদের পকেটের উস্তাদ অনুসারে 1175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আন জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم قبل أن يموت ب5 وهو يقول, আমি আল্লাহ রাসূলকে তার ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনেছি। নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। তোমাদের পূর্ববর্তী জাতি তাদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা। সাবধান, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। কয়দিন আগে নিষেধ করছে? ইন্তেকালের 5 দিন আগে। নবী বলেন, আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি কবরকে সিজদার স্থান বানাবা না। আল্লাহ রাসূল বললেন কবরকে সিজদার স্থান বানাবা না। এক সাহাবী সফর করে আসছে, আসার পর নবীজির বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকায় গেলাম, ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, হুজুর গিয়ে দেখি ওই এলাকার মানুষ তাদের নেতাকে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। মরে আমাদের দেশে এমন একটা পরিস্থিতিতে চলে গিয়েছিল, কিছুদিন পরে কোন নেতাকে সিজদা দেওয়া লাগতো। অলরেডি কিছু কিছু স্কুল কলেজে দেখবেন বিভিন্ন নেতার সামনে এইভাবে মাথা নত করতে হতো। তো এমন একটা পর্যায়ে চলে গেছিল, গোবর এমন পর্যায়ে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে কিছু মানুষ রাজি হয়ে গেছে সিজদা দেওয়ার জন্য। এরকম মানুষও তৈরি হয়ে গেছিল। এদের মস্তিষ্কে সমস্যা আছে। এরা মানুষের কথা বুঝে না, এরা শুধু এটা বুঝে যে দেশনা কিভাবে কি হয় না হয়। দেখলাম তো প্রতি মাথা পিছু 1,07,000 টাকা ঋণ আছে। ওরা ডিমের কামনা করছেন, বলেন মাথা পিছু কত ঋণ? বলেন সবাই কত? হ্যাঁ সবাই বলেন। আরে যারা আওয়ামী লীগ, বিএনপি, যেই পার্টি করেন, বলেন কত ঋণ? শরম করে বলতে 1,07,000 টাকা ঋণ আছে। এই উন্নতি শব্দগুলো কম বললেন। এটা ছিল টোটাল চাপাবাজি, পুরো একটা আইওয়াশ ছিল, পুরো আইওয়াশ। আপনাদের চোখের সামনে একটা চাপাবাজি ছিল, এটা বুঝতে পারেন না। যারে যেমন বুঝাইছে এমন বুঝে নিছেন। কত লাগবে মেট্রো রেল করতে? 500 কোটি, 300 কোটি। কত কোটি? মেট্রো রেল ঠিক করতে কত কোটির ঘোষণা হয়েছিল? মেট্রো রেল ঠিক করতে না 300 কোটি লাগার কথা। আর লাগবে হবে কত বছর? 1 বছর লেগে যেতে পারে, 2 বছর। 18 দিনে ঠিক হয়ে গেছে। কয় দিনে? 18 দিনে। 50 কোটিও লাগে নাই। তাহলে এই 30 কোটিতে খালাস হয়ে গেছে। তো 270 কোটি আমেরিকা যেত নিঃসন্দেহে। এইভাবে বুঝা শুনে ঠিক বললেন। যারা যে পার্টি করেন, এটা যে আসলে জালিয়াতি হয়েছে এটা স্বীকার করে লাগে। হ্যাঁ, এই জালিয়াতি যারা করত এবং যারা অনুসারী ওদেরকে বলবেন, আগে বলেন এটা জালিয়াতি কিনা, বুঝাবেন, এর মুখ দিয়ে আনাবেন যে এটা জালিয়াতি, বলো তুমি এটা জালিয়াতি। যে এটা কোনো একদল মানুষকে আপনি বুঝাইতে পারবেন না এটা যে জালিয়াতি। নেতারে সেজদা করে। অমুক এলাকার মানুষ কারে সেজদা করে? নেতাকে। নবীজি বলেন, তো তুমি কি বলতে চাও? হুজুর আমিও আসছি দল বল নিয়ে আপনারে সেজদা করব। নবীজি বলেন, কেন? আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, সেজদার যোগ্য তো আপনি। যদি কোনো নেতা সেজদার যোগ্য হয় সেটা আপনি। কথা সত্য, মানে যুক্তি ঠিক আছে। নবীজি বললেন, আহা শোনো ফতুয়া বুঝে নাও। আমি ইন্তেকালের পর আমার কবরের সামনে দিয়ে যখন যাবা, আকুনতা তাসজুদুলা, আমার কবরকে সেজদা করবা? সাবধান, আমি দুনিয়াতে আছি, আমাকে সেজদা করবা না। আমাকে সেজদা করা হারাম, আমাকে সেজদা করা শিরিক। আমার কবরকেও সেজদা করা হারাম, আমার কবরকে সেজদা করা শিরিক। অতএব দুনিয়ার কোন আল্লাহর অলিকে সেজদা করা হারাম, আল্লাহর অলির কবরকে সেজদা করা কোটিবার হারাম, শিরিক।
তো আল্লাহ নবীর কবরকে কেন্দ্র করে সেজদার ইতিহাস বাংলাদেশে কি আসেনি? এই জন্য 5 আগস্টের পরে 2-3 দিনে সাফা সাফা হয়ে গেলে আর কিছু হইতো না, কিন্তু পরে আবার ঝামেলা হয়েছে। ওই 2-3 দিন যে যা পারছে করে ফেলছে, কি যে ভুলটা হয়েছে ওই 2-3 দিন না কইরা যা পারতো ইচ্ছা মতো শেষ করে ফেলতো, সব খালাস হয়ে যেত, কিন্তু পরে ঝামেলাটা হয়ে গেছে। শিরিকের আস্তানা টাস্তানা যেখানে যেখানে এখন দেখেন, আমি কিন্তু বলি নাই কোথায়, একদল বলবে আমাদেরকে বলতেছে তা আপনি শিরিক করলে তো আপনি কই। আমার বয়ানে আমি কিন্তু কখনো বলবো না ওমকে, কিন্তু অনেকে চা দোকানে বলবে এটা মনে আমাদেরকে কয়, তো আপনি শিরিক করলে কারে কমু? হুজুরে কমু তো আপনারই তো কমু। আবার বেদাতের ওয়াজ করলে বেদাতিরা চা দোকানে চা খায় এরকম করে, হ্যাঁ এটা আমাদেরকে কয়, তো আপনি বেদাতগিরি করলে কারে কমু? তো আপনারই তো কমু। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শিরকি আকীদা রাখা যাবে না। সহিহ বুখারী একটা হাদিস শোনেন, 435 নম্বর হাদিস, নবী ইন্তেকালের দিনের হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর যেদিন মুমূর্ষ অবস্থা, ওই দিন তফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারা মুবারক এইভাবে ঢাকলেন চেহারা মুবারক ঢাকার পর ফাইদা তাম্মা, যখন আল্লাহ নবীর প্রাণটা বের হবে, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা মুবারক থেকে আল্লাহ নবী রুমালটা সরাইলেন, কাপড়টা সরাইলেন, নবীজির প্রাণ বের হবে। ওই টাইমে আল্লাহ নবী বলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, আল্লাহ নবী সতর্ক করে যাচ্ছে, উম্মত আমি ইন্তেকাল করার পর আমার কবরকে কেন্দ্র করে সিজদা তোমরা করবা না, আমার কবরকে কেন্দ্র করে সিজদা করবা না, আমার কবরের সামনে সিজদা দিবা না। কবর কেন্দ্র করে মেলা বসানো যাবে না। বলেন, কবর কেন্দ্র করে কি বসানো যাবে না? আবু দাউদের হাদিস, 2042 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা ওয়া সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। নবীজি বলেন, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। যেই ঘরে আল্লাহর জিকির না হবে, কোরআন তেলাওয়াত না হবে, ওই ঘর কবরের মতো হয়ে যায়। এরপর নবী বললেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা মেলার স্থান বানাবা না, আমার কবরকে উৎসবের আসর বানাবা না। মেলা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না। বলেন, আমাদের দেশে রবিউল আউয়াল মাসে বিভিন্ন কবর কেন্দ্র করে মেলা বসানো হয় কিনা? এইটা আপনি পাবেন। কোন জায়গায় 12 দিন ব্যাপী হয়, কোনোদিন অর্ধ মাস, কোনোদিন কোনো জায়গায় 1 মাস ব্যাপী হয় মেলা। কেন হয়? নবীজির জন্মদিনকে কেন্দ্র করে মেলা। আচ্ছা, নবীর জন্মের সাথে মেলার কি সম্পর্ক একটু বলেন? এটারে কেন্দ্র করে মেলা হয়, এই মেলা বসানো নিষেধ, এটা করা যাবে না। এই সমস্ত জায়গা থেকে শিরিকের গন্ধ আসে, এখানে যাওয়া যাবে না। আরেকটা হলো আকীদায় বেদাত রাখা যাবে না। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেন, কেউ যদি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে, কারণ এটা বেদাত প্রত্যাখ্যান করা হবে। ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গভাবে নবী দুনিয়াতে রেখে গেছে। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। এই পূর্ণাঙ্গ দ্বীনের মধ্যে কেউ যদি ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করতে চায়, এটার নাম হবে বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। বলি নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে বেদাত করে, করার পর কি বলে জানেন? এটা করতে আমার ভালো লাগে। বলেন, বেদাত করতে কি লাগে বলে? খতিব সাহেব জুমায় বয়ান করছে, ভাই এই কাজ বেদাত, ওই কাজ বেদাত, এগুলা বেদাত। তো এইগুলা বলার পর তখন আসরের পরে এসে, ইমাম সাহেব আপনি যে বললেন এটা বেদাত, ওইটা বেদাত, কিন্তু এটা করলে তো আমার ভালো লাগে, আমার দিলের মধ্যে একটা হিট আসে, ভিতরে একটা প্রেম ভাব জাগ্রত হয়। এরকম আইসা বল। এখন বলেন, ইমাম সাহেবরে যদি কেউ আইসা বলে, হুজুর কিছু কিছু নাটক সিনেমা আছে, এগুলা দেখলে আমি পুরো ইমোশনাল হয়ে যাই, চোখে পানি আসে। কি আসে বলেন সবাই? এখন নাটক সিনেমা ইমাম সাহেব কি ফতুয়া দিবে? হালাল না হারাম?
সবাই বলেন, আরো জোরে বলেন। বেদাত গিরি কইরা কেউ যদি বলে আমার চোখে পানি আসে, বেদাত বেদাত, এটাও হারাম। কিয়ামত পর্যন্ত এই বেদাত, এটা দাঁত হবে না, এটা বেদাতই থাকবে। যারা বেদাতগিরি করে তারা তওবা না করা পর্যন্ত আর বেদাত থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তাদের তওবা কবুল করেন না। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগীব, এই কিতাবের 54 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। আল্লাহ তাআলা বেদাতির তওবা ততক্ষণ কবুল করেন না যতক্ষণ বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড পরিহার না করবে। সহিহ বুখারীর বর্ণনা 6583 6584 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে যাব, আমি তোমাদেরকে পানি পান করার জন্য হাউজে কাউসারের পারে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা, আর যে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্ত হবে না। একটু বুঝেন এবার নবীজি কি বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি, এরপর আমার সামনে দিয়ে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে। আমার উম্মত, তাদেরকে আমি পানি পান করাবো। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো আল্লাহ ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না তারা দুনিয়াতে আপনি চলে আসার পর কত কত নতুন বেদাত সৃষ্টি করেছে, আপনার জানা নাই। এই কারণে আজকে তাদেরকে কাউসারের পানি পান করাবেন না। তো যেই নবী একটু আগে আল্লাহকে বলবে আল্লাহ আমি কাউসারের পানি পান করাবো না আমার উম্মত, আল্লাহ বলবে এরা আপনার পরে বেদাত সৃষ্টি করেছে, তখন নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পর যারা আমার রেখে আসা পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে বেদাত করেছে, আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি তাদের চেহারাটাও দেখতে চাই না। বলি নাউজুবিল্লাহ। কিছু লোক আছে নিজে বেদাত করে আবার বেদাতিকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। 1 কাঠা জায়গা দিয়ে দিচ্ছেন, আপনাদের এলাকার 1 কাঠা জায়গা দিয়ে দিচ্ছেন, মাশাআল্লাহ। কেন দিচ্ছেন? প্রিয় বেদাতি সাহেব, আপনি এখান থেকে বেদাত সাপ্লাই করবেন, একটা খানকা বানাইবেন, আস্তানা বানায় যত বেদাত আছে এখান থেকে সব সাপ্লাই করবেন। আমরা দুইজনে তো ভাই ভাই, দুই মিলে বেদাত দিব সাপ্লাই। তো এই বেদাতের একটা আস্তানা গাড়ছে, গাড়ার পর এই যে আপনি বেদাতের সুযোগ করে 1 কাঠা জায়গা দিয়ে দিলেন। সহিহ বুখারী 3172 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসা, কেউ যদি নিজে বেদাত চালু করে অথবা অন্য কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ তার উপর। তাহলে বলেন নিজেরা বেদাত করব না, বলেন কোন বেদাতিকে আশ্রয় দিব না, জায়গা দিব না। তাহলে নিজেরাও বেদাত করব না, কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দিব না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা? কয় আলামত? 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, আকীদায় শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না। 4 নাম্বার উত্তম চরিত্র, ঘরে বাইরে সব জায়গায় উত্তম আখলাক প্রদর্শন করা। আপনি আমাদের সামনে সুফি সাহেব, ঘরে আপনার বিবির কাছে আপনি খুব খারাপ, দেখতেই পারে না, এরকম যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম, পরিবারের কাছে উত্তম। আর শোনো, আমি আমার পরিবার, আমার বিবিদের কাছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী আমাদের নবী। এটা হলো ঘরের চরিত্র। বাহিরে আপনি মসজিদে গেছেন নামাজ পড়তে, মাশাআল্লাহ নামাজ পড়তে দ্রুত দৌড় দিছেন, দৌড়ে গিয়ে মসজিদের সামনে 14 জনের জুতা আছে, আপনার জুতার পবিত্র কাদা দিয়ে ওই 14 জনের জুতাগুলো নষ্ট করলেন। কাদা পবিত্র হতে পারে, সমস্যা নেই, কিন্তু যাই হোক আপনার সম্মানিত জুতার কাদা, এই কাদাগুলা দিয়ে 14 জন মুসল্লির জুতা নষ্ট করলেন। এবার মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে, খুব দ্রুত আসছে উনি, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা
ওয়া বিহামদিকা দেন ওই দিন ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই নামাজে দাঁড়ায় তামাশা করতেছে নামাজের সাথে। সহিহ বুখারী 757 নম্বর হাদিস। এক সাহাবী নামাজ তিনবার পড়ছে, নবী বলেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এরপরে নবী 1 রাকাত নামাজ তাকে পড়া শিখিয়ে দিছে আর বললেন এইভাবে তুমি যত রাকাত নামাজ পড়বা এইভাবে পড়বা, তাহলে এটা হবে নামাজ। এখন আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ে বের হয়েছেন, বের হওয়ার পরে ওই যে যাদের জুতা নষ্ট করছেন তারা কষ্ট পাইছে। বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করবে না, তাহলে মানুষকে যে কষ্ট দিলেন এটা ঠিক করলেন না, এটা আপনি খারাপ একটা এখানে আপনি অভ্যাস প্রদর্শন করলেন। আপনি মসজিদে গেলেন, সামনের কাতারে একজন বাচ্চা ছেলে দাঁড়াইছে, ওরে বললেন এই তোর আব্বার নাম কি? অমুক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চান্দুলিয়া? হ্যাঁ চান্দুলিয়া, তো চান্দুলিয়া উত্তরপাড়া অমুকের ছেলে না তুই? হ্যাঁ, বাপটা যেমন পোলাটা যা যা, এইটা বইলা হ্যাঁ বের করে দিস। আরেকটা ছেলে সামনের কাতারে দেখছেন, দেখার পর এইভাবে বলতেছেন, মানে আপনার ভাব সাবের শেষ নাই। আপনি ওরে সুন্দরভাবে বলেন শোনো তুমি ওই জানালার পাশে যাও, ওখানে গিয়ে দাঁড়াও, এখানে বড়রা দাঁড়াবে নামাজ পড়বে, তুমি একটু কর্নারে গিয়ে দাঁড়াও। ও আপনাকে যতদিন রাস্তাঘাটে দেখবে ছোট্ট ছেলেটা আপনাকে সালাম দিবে। আর বিপরীত দিকে ওর সাথে যেটা করলেন আপনি, যা যা পিছে যায় এরকম করলেন না, ওর দোকানের পিছনে ইটের বাটার পিছনে লুকায়া থাকবে, ইট নিয়ে আপনি যাবেন মারবে। আখলাক সব জায়গায় দেখাতে হবে ভাই, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার আলামত লেনদেনে স্বচ্ছ থাকা। শুক্রবারে আপনার কাছে একজন টাকা পায় আর আসে না শুক্রবার কিয়ামতের আগে, লেনদেনে স্বচ্ছ থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদার 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা চুক্তিগুলা পূর্ণ করো। তোমরা যাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও, লেনদেন করো, এগুলা তোমরা পূর্ণ করো। সূরা বনী ইসরাঈলে আছে ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা অঙ্গীকার পুরা করো, যাকে যেদিন টাকা দিবা বলছো এই অঙ্গীকারটা পুরা করো, আর অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা? কয়টা আলামত ভাই? 5টা আলামত আমরা সবাই মনে রাখবো। 1 নাম্বার আত্মসমর্পণ করা, 2 নাম্বার ইখলাসের সাথে আমল করা, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, 4 নাম্বার আপনার উত্তম চরিত্র, 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। শিরিক বেদাত সম্পর্কে আপনারা জানার জন্য আমার সংকলন আছে, ওখানে গাড়িতে আছে, 2য় খণ্ড মিম্বরের আমানত, এটা সংগ্রহ করতে পারেন। 6 খণ্ড আছে, যাদের প্রয়োজন হয় 6 খণ্ডই সংগ্রহ করে নেবেন। 1ম খণ্ড সন্তানের 64টা অধিকার, জামাই বউ দুজন পুরো মুখস্থ করে ফেলবেন 1ম খণ্ডটা। 2য় খণ্ড শিরিক বেদাত, 3য় খণ্ড হালাল হারাম, 4র্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, 5ম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6ষ্ঠ খণ্ড নামাজ। যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। হ্যাঁ ঠিক আছে।